एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल दीपिस ब्लग। तो गरम कीरकम लागছে বলো। গরমে তো সবার অবস্থাই খারাপ, আমাদেরও সেম অবস্থা। রৌদ্রর দিকে যেন তাকানোই যাচ্ছে না। তো বাড়িতে এখন একটুখানি ছায়া আছে। তো ডিঙ্কা এখানে সাইকেল চালাচ্ছে হেলমেট পরে। ওকে বলছি এটা হেলমেট পরেছে কেন, বলছে এটা আমার বাইকের জন্য নাকি হেলমেট পরে চালাতে হয় বাইক, সেই জন্য হেলমেটটা পরেই চালাচ্ছে। আর আমি এখানে প্রাইভেটটা ছুটি দিয়ে দিলাম। ব্যাস তারপরে স্নান দান করে পুজো করব। তো তার আগে পুজোর বাসনগুলোকে মেজে নিলাম। পুজোর বাসনগুলো আগে মাজিনি। পুজোর বাসনগুলো মেজে গ্যারাতে যাব কিছু ফুল তুলতে। চলো, আমার এখানে পুজোর বাসন মাজা হয়ে গেছে। ফুলের ঝুড়িটাকেও ধুয়ে নিলাম। আর এই চলে এলাম ফুল তুলতে। আর দেখো এই দিককার জঙ্গল পরিষ্কার করে দিয়েছে ঘেরাটা। আর এখানে ফুল তুলে নিচ্ছি। আমাদের ঘেরাতেও ফুল, মানে আমাদের কলপাড়ের দিকেও ফুল ফুটেছে, কিন্তু জঙ্গল হয়ে আছে জন্য না ওই দিকটাতে যাই না। ওই দিকটাতে ফুল ফুটেই থাকে প্রত্যেকটা দিন। আর এদের এই ঘেরাটা পরিষ্কার করেছে, তো এখানেই ফুল তুলতে আসি রোজ। আর এই গাছের ফুলগুলো না বেশ বড় বড়, দেখতেও সুন্দর লাগে। আর সবগুলোই সাদা ফুল আছে। আর জবা ফুল দুটো জেঠিমা দিয়েছে। তো চলো, ব্যাস ঠাকুর ঘরে এসে ডিঙ্কাকে বললাম জবা ফুলটা বজরংবলীর চরণে দিয়ে দে। তো ডিঙ্কা বজরংবলীর চরণে দুটো জবা ফুল দিয়ে দিল। আর এখানে লাড্ডু দিয়ে আজকে বজরংবলীর পুজো করে নিয়েছি। আর এখানে মঙ্গলচণ্ডী পুজো করতে যাব, তো তার জন্য থালাটাও রেডি করে ফেলেছি। আর এই বইটা ভাবছো তো কী করতে নিয়ে যাচ্ছি, আসলে যে বাড়িতে পুজো করতে যাচ্ছি সেই বাড়িতেই হচ্ছে ওদের পুজো বইটা রেডি করে নিয়েছি। তার জন্য ভাবলাম যে আমাদের বাড়িতে ফুল আছে, সাদা ফুল নিয়ে নিয়েছি, ছোলা গুড় যেটা এই পুজোর মেন সেটা নিয়ে নিয়েছি, ধূপকাঠি আর ভোগ নিয়ে নিয়েছি। চলো, থালা রেডি হয়ে গেছে, আমি রেডি হইনি। আমি রেডি হতে আসলামই, তো দেখো এখনও 12টাই বাজেনি। তো ওই বাড়ি থেকে একটা মেয়ে এসে বলে গেল যে 12:30টার দিকে পুজো আরম্ভ হবে। সেজন্য ভাবলাম এখনও 40 মিনিটের মতো সময় আছে, তো আমি একটু রান্নাটা করেই নিই। তার জন্য চলে এলাম রান্নাঘরে। আর এখন আমার জন্য একটু কিছু খাবার বানিয়ে নিব। সেজন্য গ্যাসটা তাড়াতাড়ি, আর গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছি সকালবেলাতেই। এখন হচ্ছে আমার জন্য একটু তরকারি আর গুলা রুটি বানাবো। চলো, এখানে আলু আর টমেটোর একটা তরকারি করলাম। আর এখানে গুলা রুটি বানাবো, তার জন্য এখানে আটা, চিনি আর গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে এখন গোলা রুটি হবে। তরকারিটা জল দিয়ে দিয়েছি, ফুটছে। আর ননস্টিকের কড়াই এখন সাদা তেল দিয়ে একটু একটু করে গোলা রুটিটা ভাজবো। আমার শাশুড়ি মা বলে দিয়েছিলো যে একটা ছোটো আলুর টুকরো কাটবি, কেটে হচ্ছে একটু আলুর টুকরোতে তেল লাগিয়ে কড়াইতে দিবি। আর কড়াইতে দেওয়ার পরে তারপরে হাতাতে করে মানে ব্যাটারটা দিতে বলেছিল। সেইভাবেই দিলাম শাশুড়ি মার কথা মতোই। তো যতই চেষ্টা করি না কেন আমার কাছে গোলা রুটি ঠিকঠাক উঠবে না। তো এই যে সেম অবস্থা, ঠিকঠাক উঠাতে পারলাম না যদিও। চলো, এইভাবেই চেষ্টা করি। তাড়াতাড়ি এসে ডাক দিল যে পুজো আরম্ভ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে চললাম। আর বাড়ির থেকে যেহেতু ঠাকুর বাড়িটা বেশি দূর, মানে দূরে না, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এখানে দেখো এই যে এটা হচ্ছে মঙ্গলচণ্ডী ঠাকুর। আমি ছোটো থেকে যে বড় হয়েছি আমি কোনোদিনও মঙ্গলচণ্ডী ঠাকুর দেখিনি, সবই শিলা মূর্তিতেই পুজো করতে দেখেছিলাম। তো এটাই আমার ফার্স্ট টাইম ঠাকুর দেখা। বাড়িতে এসে ছোলা আর গুড় নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে ছোলা গুড় মুখে দেওয়ার পর একটুখানি প্রসাদ মুখে দিয়ে দিলাম, আর একটুখানি জল, ব্যাস শান্তি। কি দিয়েছে তোর মা? কি ওটা? ছোলার ডাল আর লুচি। ওর মাকে দুটো হচ্ছে গোলা রুটি দিয়েছি, তার জন্য হচ্ছে ওর মা আবার লুচি পাঠিয়েছে। তো দেখো একই কাণ্ড, ওর মাকে দুটো গোলা রুটি দিয়েছিলাম, আসলে ওর মা খেতে ভালোবাসে তার জন্য, আর ওর মা আবার লুচি পাঠিয়ে দিয়েছে। আমার অনেক হয়ে গেল খাবার দাবারের জিনিস, এখন খাবো। তারপরে আগে ডিঙ্কাকে খাওয়াবো, তারপরে আমি খাবো। চলো বন্ধুরা, আমার ব্লগটিকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।